নবমীর সকালটা শুরু হয়েছিল আমার ভাগ্নিদের সাথে। ঘুম থেকে উঠেই দেখলাম আমার ঘরে দুটো বিচ্ছু এসছে, সব জিনিসপত্র নিয়ে অত্যাচার শুরু করেছে। আমার এই ঘরে সেরকম কেউ একটা ঢোকে না, কিন্তু যখন ভাগ্নিরা আসে তখন একটা জিনিসও নিজের জায়গায় থাকে না। সে ওরা যাই করুক না কেন, যখন ওরা বাড়িতে আসে তখন মনে একটা আলাদাই আনন্দ থাকে। আর ফোনটাও ওদের কাছে থাকে, কলটাও ওরা রিসিভ করে। যাই হোক, সেদিন দুপুরবেলা কিন্তু বাড়িতেও বেশ দারুণ রান্নাবান্না হয়েছিল। দিদি, জায়াম্বু, ভাই, ভাগ্নিরা সবাই এসেছিল বলে বাড়িতে বিরিয়ানি আর চিকেন কষা হয়েছিল। খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলা ভাগ্নিদের নিয়ে বেরোলাম একটু ঠাকুর দেখতে। মেলায় যাওয়ার পর তো ওদেরকে আর কে দেখে, সে দারুণ আনন্দ করলো ওরা। তারপর ওদের নিয়ে চলে গেলাম একটু শপিং করতে। আজকে আর আমি পোজিং শেখাবো না, আমার ভাগ্নি তোমাদেরকে ফ্রন্ট ডাবল বাইসেপ কীভাবে করতে হয় সেটা মিরারে করে দেখাচ্ছে, ভালো করে শিখে নাও। ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসার পর বাড়ি এসে রেডি হলাম, কারণ নবমী রাতেও আমার প্ল্যান ছিল একটু কলকাতার দিকে যাওয়ার। সেদিন কিন্তু সব জায়গায় বিশাল ভিড় ছিল, তাই আর ভিড় ঠেঙে ঠাকুর না দেখে ফোন করলাম পিয়ুষকে। পিয়ুষও দেখলাম সেদিন প্রচুর ব্যস্ত, কারণ তন্ত্রাতেও প্রচুর ক্রাউড ছিল সেদিন। তো আরমান আর ওর বন্ধুরা সবাই নিচে নাচছিল আর আমি ওপরে দাঁড়িয়ে দেখছিলাম। এখানে পার্টি শেষ হওয়ার পর পিয়ুষ বললো অ্যাকোয়াতে চলো, কারণ সেখানে আফটার পার্টি হচ্ছিল। ভোর 4টে থেকে সকাল 6টা অবধি পিয়ুষ এখানে ডিজে প্লে করেছে। আর আরমান কিন্তু সেই রাত 12টা থেকে সকাল 6টা অবধি নেচে যাচ্ছে, ওর কিন্তু এনার্জি কমে না। আর ভাই সাহাব, যত সকাল বাড়ছিল তত যেন ক্রাউড বাড়ছিল। আমি আর অত সকাল অবধি চোখ খোলা রাখতে পারছিলাম না, তাই বাড়ির পথে রওনা দিলাম। তখন প্রায় 5:30 বাজছিল, দেখলাম বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল। কিন্তু যাই বলো, নবমী রাতটা বেশ দারুণ মজায় কাটিয়েছি। ঘুমের জন্য চোখ খোলা রেখে আর ফোনের দিকে তাকাতে পারছিলাম না। শুভ বিজয়া সবাইকে, সবাই খুব ভালো থেকো।